স্বস্তি হচ্ছিল সেটা একদম কমেছে, একদম বলা ভুল, মানে অনেকটাই কমেছে সেই অস্বস্তিটা। একটু আরাম লাগছে ফ্যানটা চালিয়ে, একটু বসে। তাও লেট করে ফেলে, থেকেই লেট করে ফেলে। বললো আজকে র্যাম্পে আটকে গেছি, দেখি কখন আসে। ভাল লাগে 6টা নাগাদ, হ্যাঁ 6টা নাগাদ ঘুমটা ভেঙেছে। শরীরের মধ্যে এমন অস্বস্তি করতে শুরু করে দিল। ঘরে গরম, তার কারণ তো হবেই, জানলা দরজা খোলা হয় না, মশার অত্যাচারে প্রচুর মশা হয়ে যায়, তো সেই কারণে জানলা দরজা খুব একটা খোলা হয় না, ওই কারণে বাইরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজছে পুরো 8টা। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ভিডিওটা তোমাদের সঙ্গে হাসি মুখে শুরু করলেও আজকে সকালটা কিন্তু আমার হাসি মুখে একদমই শুরু হয়নি। আজকে ঘুমটা আমার ভেঙেছে প্রায় ছটা নাগাদ, হ্যাঁ 6টা নাগাদ ঘুমটা ভেঙেছে। শরীরের মধ্যে এমন অস্বস্তি করতে শুরু করে দিল, গা গোলাতে শুরু করে দিল। অলরেডি আমার 2বার বমি করা হয়ে গেছে। কি থেকে হচ্ছে এটা বুঝতে পারছি না, গ্যাসের প্রবলেম হতে পারে, থেকে হয়। তারপরে এই গরমটা হঠাৎ করে পড়ছে না, তো যখন করে গরম পড়ে আমাকে একবার করে এরকম ভোগাবেই, বা এমনি যখন গরমটা চলবে সেই সময় আমার থেকেই এরকম শরীর খারাপ হতেই থাকে। কারণ এই এক্সট্রিম যত গরম পড়ে এটা আমি একেবারে নিতে পারি না। তো সেই কারণে সকাল থেকেই মোটামুটি জেগে চলছে 6টা থেকে, এতক্ষণ ধরে এদিক ওদিক সেদিক করতে করতে মুখে গিয়ে জলে ঝাপটা ফাপটা দিয়ে এলাম, দিয়ে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। কিন্তু উঠেছি অনেক সকালেই আমি, মানে ঘাম দিচ্ছে শরীরে, এত অস্বস্তি করছে, গরম করছে। তো মাকে তাই বললাম যে তাড়াতাড়ি করে আমি চাটা খাই, খেয়ে আগে আমি স্নান করে আসবো, কারণ পাচ্ছি না, গায়ের মধ্যে কেমন করছে যেন একটা। আর এই অস্বস্তি হতে থাকলে না মনে হচ্ছে যেন গাটা আরও বেশি পরিমাণ গোলাচ্ছে, মানে কেমন একটা হচ্ছে। যতক্ষণ মনে হয় গায়ে ঠান্ডা জল দিলে যতক্ষণ না স্নান করতে পারছি ততক্ষণ মনে হচ্ছে না শান্তি পাবো। তো হ্যাঁ চলো দেখি, শুরু করলাম। তো আজকের দিনটা কতটা কি করতে পারি আজকে দেখা যাক। তার মধ্যে অফিসও আছে, এই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট অফিসের, জানো তো, মানে তোমার শরীর না চাইলেও তোমাকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেরকম আমাকে যেতেই হবে। দেখি কতটা কি করতে পারি, কতটা ভিডিও করতে পারি, অফিসে কি হয় না হয় সেগুলো তোমরা সবই জানতে পারবে। তো চলো দিনটাকে ঠিকঠাকভাবে শুরু করে দিই। শুরু তো অনেক আগে হয়েছে, কিন্তু এখন থেকে আমার রুটিনে শুরু করে দিই। স্নানটা করার পর অনেকটা বেটার ফিল হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা জলটা গায়ে ঢালার পর না যে একটা শরীরের ভেতর যে অস্বস্তি হচ্ছিল সেটা একদম কমেছে, একদম বলা ভুল, মানে অনেকটাই কমেছে সেই অস্বস্তিটা। একটু আরাম লাগছে ফ্যানটা চালিয়ে, একটু বসি। সবে 9:30 বাজে, খেতে দেরি আছে, কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি স্নানটা করেছি ওই জন্য তাড়াতাড়ি তো হবেই। আর ভিডিওটাও তাড়াতাড়ি করে কোনো রকমে এডিট করলাম, এডিট করে আমি আপলোডে বসিয়ে দিয়েছি যে হোক, কারণ আজকে সত্যি শরীরটা আমি একদম দিতে পারছি না, কেন কি জানি, হঠাৎ করে হয়তো এই সদ্য গরমটা পড়ছে সেটা থেকে হতেই পারে শরীরটা হয়তো খারাপ হয়েছে। হ্যাঁ, এক আধ দিন তো হতেই পারে, কি আর করা যাবে। সব সময় যে শরীর সব সময় তোমাকে সাপোর্ট দিয়ে যাবে সেটা না, কখনো কখনো বিগড়তেই পারে, তো অ্যাডজাস্ট করে নিতে হবে। আপাতত আমি একটু ফ্যানের তলায় বসবো, দেখে বুঝতে পারছো কিনা জানি না, এগুলো দিয়ে ঘাম হচ্ছে, ঘামটা স্নান করার পরেও হচ্ছে। একটু ফ্যানের তলায় বসলে আই থিঙ্ক একটু বেটার হবে শরীরটা, দেখা যাক। তারপর খাবো। খেতে তো একটু ইচ্ছে করছে না, একটুও খেতে ইচ্ছে করছে না, কিন্তু একদম খালি পেটে গেলে আবার আমার একটা গা গুলানোর টেন্ডেন্সি আছে। তো সকাল থেকে যেহেতু হচ্ছে এই প্রবলেমটা, তো সেই কারণে একটু পেটে না দিয়ে গেলে মা বকা দেবে। তো একটু বসি, তারপর দেখছি কি খাবো না খাবো। আজকে সিম্পল ডাল আর ভাতই খাবো, আর কিছু খাবো না, মাকে বলেই দিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিতে শরীরটা অনেক বেটার ফিল হচ্ছে, এখন একদম ঠিকঠাক আছি। তো চলো এখন অফিস যাবো, রেডিও হয়ে নিয়েছি। কাকু বেরিয়েছিলাম, কাকু এখনও আসেনি, একটু দেরি আছে। কাকু বললো রাস্তায় একটু জ্যামে আটকে গেছে। তো ঠিক আছে, কাকু আসুক, ততক্ষণ আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাইরে গিয়ে ওয়েট করি। কাকু চলে এলে তাড়াতাড়ি করে রিক্সায় উঠে একদম অফিস চলে যাব। তারপর আজকের দিনটা কোনো রকমে ঠাকুর করে কাটিয়ে আসি, তারপরে কালকে দিনটা একটু শান্তিতে বাড়িতে থাকতে পারবো, একটু রেস্ট করতে পারবো। কালকেও ভাবছি কোথাও যাবো না, বাড়িতেই থাকবো, একটু রেস্ট করবো। তো চলো তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে বাইরে যাই, কাকু এলেই যাতে তাড়াতাড়ি উঠে উঠতে পারি। ব্যাগ গোছানো আছে, নিয়ে নিই। হ্যাঁ চলো, বাড়ি চলে এসেছি। কালকের চাইতে আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, বৃষ্টি যদিও হয়নি, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে অন্য দিনের চাইতে। ঘরে গরম, তার কারণ তো হবেই, জানলা দরজা খোলা হয় না, মশার অত্যাচারে প্রচুর মশা হয়ে যায়, তো সেই কারণে জানলা দরজা খুব একটা খোলা হয় না।
ওই কারণে বাইরেটা কিন্তু খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরটা একটু তো গরম। ঠিক আছে, ফ্যান চালালে অসুবিধা হচ্ছে না। তো চলো, এক সপ্তাহের মতন অফিস শেষ হয়েছে। কালকে রোববার, এই শনিবার দিন আমি খুব এক্সাইটেড থাকি আর খুব খুশি থাকি। কেন কি কালকে সানডে ঘরে থাকবো। আমি কোথাও যাই বা না যাই, আমি ঘরে থাকতে পারলেই আমি খুশি, আর ঘরে একটু খেয়ে দিয়ে রেস্ট করলেই আমি খুশি। আমার আর এক্সট্রা কিছু চাই না। তো হ্যাঁ, সেই জন্য কালকে একটু এক্সাইটেড আছি। চলো, সকালবেলা যে শরীরটা ম্যাচ করছিল, হচ্ছিল, সেটাও ঠিকঠাক হয়ে গেছে, একদম ওকে আছি। তো হ্যাঁ, এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গিয়ে এখন থেকে রেস্ট নেওয়া শুরু করবো। সেই কাল রাত পর্যন্ত কন্টিনিউ করব, কারণ না হলে সারা সপ্তাহ আবার তো আমাকে এই ছোটো ছুটিটা করতে হবে। তো সেই জন্য এনার্জি সংগ্রহ করতে হবে, তাই এখন থেকে সেটা শুরু করি। এতক্ষণ বাইরে ভালো পরিমাণ ঝড় উঠলো, মানে হলো আর কি। আমি বাড়ি ঢুকেছি, তোমাদের সঙ্গে ভিডিও করলাম, মানে কথা বললাম। কথা বলার পর জাস্ট আমি ফ্রেশ হতে গেছি, বাথরুম থেকে বেরিয়ে দেখছি কি মানে আর কি জোরে ঝড় উঠেছে, গাছ এদিক ওদিক। খানিক্ষণ দরজাটা খুলে একটু দাঁড়িয়েছিলাম, ঠান্ডা হাওয়াটা লাগলো। মানে আমার মনে হলো কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি তো এখানে হয়নি, সেই সোঁদা গন্ধটা বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এরকম ওয়েদার মাঝে মাঝে থেকে খুব ভালোই লাগে। তো একটা ফোন আসছিলো, তাই ভিডিওটা কেটে গেল। তো যাই হোক, হ্যাঁ, এরকম ওয়েদার খুব ভালো লাগে। এখন ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, ঘরেও আর গরম লাগছে না। আমি তো এতক্ষণ রিল্যাক্সে শুয়ে দাদাগিরি দেখছিলাম। বুঝতেই পারছো, স্যাটারডে নাইট অবশ্যই একটু আলাদা রকম এক্সাইটেড থাকে, মজা থাকে, ভালো লাগা থাকে, রিল্যাক্সেশন থাকে, সব কিছু থাকে স্যাটারডে নাইটে। যে কালকে সানডে, অফিস যেতে হবে না, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে না, বা ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠিও, মানে এক্ষুনি বিছানা ছাড়তে হবে, উঠে এটা করতে হবে, ওটা করতে হবে। টাইম লিমিট কিছু নেই, 10 মিনিট এদিক ওদিক হতেই পারে। তো কালকে আমি এইভাবেই কাটাবো। না, কালকেও বাইরে যাওয়ার সেরকম কোনোই প্ল্যান নেই, নর্মাল ঘরে থাকারই প্ল্যান আছে। তো সেটাই থাকবো, কারণ শরীরটা তো ঠিকঠাক দিচ্ছে না। তো সেই কারণে আবার বাইরে গেলে যদি শরীরটা খারাপ হয়ে যায়, তো রোজ তো থেকেই অফিস তো ছুটি নিতে পারবো না। আর একদিন শরীরটা নিয়ে অফিস যেতে পেরেছি বলে প্রতিদিন যে সেই শরীরটা খারাপ হলে অফিস যেতে পারবো, এরও কোনো মানে নেই। তো তাই জন্য ভাবছি কালকের দিনটা রেস্টই নিয়ে নিই, কারণ আবার তো অফিস করতেই হবে। তো ওই জন্য কালকে আর কোথাও যাবো না। তো চলো, ওদিকে দাদাগিরি হচ্ছে, আমিও যাই, গিয়ে দাদাগিরি দেখি, যেটা আমার খুব ভালো লাগে, ফেভারিট পাস টাইম বলতে পারো ওই স্যাটারডে আর সানডেতে। তো আমি এখন সেটাই দেখি। তো চলো, আজকে তাহলে ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, সানডের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে, ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর অবভিয়াসলি শেয়ার করে দিও। তো চলো, বাই বাই, টাটা। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে সানডের একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।